পার্শ্ব শিক্ষকদের দাবি আদায় কোন পথে? এসএসকে এমএসকেদের দাবি আদায় কোন পথে? আদৌ কি বেতন বৃদ্ধি হবে নাকি হবেই না? আপনারা দেখেছেন নেতৃত্বদের সেলফি তোলার হিড়িক। কেউ শিক্ষামন্ত্রীর সঙ্গে সেলফি তুলছেন, কেউ আবার মুখ্যমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে সেলফি তুলছেন। আপনারা দেখুন আমাদের স্ক্রিনে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সম্মানীয় তথা মাননীয় দেবাশিস সেনের সঙ্গে ছবি রয়েছে এবং এই ছবিতে রয়েছেন যারা, তাদেরকে আপনারা চেনেন, আব্দুল সাত্তার ভাই এবং হালিম মহাশয়। তো এই ছবির মাধ্যমে কোন জিনিস তারা তুলে ধরতে চাইছেন, বা এই বারবার যে সেলফি তোলেন এবং সেই সেলফি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়, তার আসল উদ্দেশ্য কী? এক ব্যক্তি কিছুদিন আগে একটি পোস্ট করেছিলেন, ব্যক্তি নয়, পার্শ্ব শিক্ষক নেতৃত্ব, আমরা নাম নিচ্ছি না। তিনি বলেছেন যে সরকারপন্থী নেতৃত্বরাই বর্তমানে 3 ভাগে, অর্থাৎ 3 ভাগে বিভক্ত। কোথাও যদি আমরা দেখি রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের, চুক্তিভিত্তিক শিক্ষাকর্মী যারাই রয়েছেন, তাদের এই যে দীর্ঘদিনের বঞ্চনা, 15 বছর 20 বছরের যে বঞ্চনা, সেই বঞ্চনার মূল কারণ যদি আমরা ধরি সরকারের অনীহা তো বটেই, সেই সঙ্গে কোথাও না কোথাও একতার অভাব, বিভেদ, নেতৃত্বদের মধ্যে ইগোর লড়াই, বিতর্ক, রাজনীতি, এবং তার ফলে সরকার ফায়দা নিয়েছে। ঠিক একইভাবে সরকারপন্থী সংগঠনের মধ্যেও একটা চরম বিভাজিতা দেখা যাচ্ছে, ভাগ দেখা যাচ্ছে। তো এই যে ভাগ, বিভাজ্যতা এবং এই মনোভাব নিয়ে, এই ধরনের মানসিকতা নিয়ে একাধিক ভাগে বিভক্ত হয়ে সরকারপন্থী নেতৃত্বরা কি বঞ্চনার অবসান ঘটাতে পারবে? অনেকেই বিশ্বাস করতে পারছেন না, অনেকে বলছেন না, সম্ভব নয়, কারণ সরকারপন্থী নেতৃত্বদের আর পাত্তা দেয় না। কিন্তু একই সঙ্গে আরও একটা রিয়েল ফ্যাক্ট আপনাদেরকে বোঝা উচিত, সেটা হচ্ছে যে সরকারপন্থী নেতৃত্ব ছাড়া দাবি আদায় সম্ভব নয়। যে যাই বলুক, যে যতই বলুক, সরকারপন্থী নেতৃত্বের মাধ্যমেই দাবি আদায় সম্ভব। তাদের মাধ্যমেই ঘোষণা, তাদের মাধ্যমেই যা কিছু হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া কিন্তু আপনারা ভাববেন না সরকার সরাসরি আপনাদের দাবি বা বেতন বৃদ্ধি করবে। এমতো অবস্থায় কি করণীয়, কি করতে হবে? এই যে সেলফি শিক্ষামন্ত্রীর সঙ্গে, মুখ্যমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে, আপনারা জানেন একটা ক্ষুদ্র নয়, ঐতিহাসিক প্রয়াস করা হয়েছিল তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতি, সরকারপন্থী নেতৃত্ব মাননীয় রমিউল ইসলামের পক্ষ থেকে। তিনি একটি জয়েন্ট ফোরাম গঠন করেছিলেন, যদিও সেই ফোরাম টিকেনি। কেউ বলছেন অফিসিয়ালভাবে এখনও রয়েছে। এইসবের কোনো ভিত্তি নেই, চুক্তিভিত্তিকদের কোনো অফিসিয়াল হয় না। প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলি সব বাহানা, এবং নেতৃত্বরা নিজেদের মধ্যেই ধোঁয়াশায় রয়েছে। তারা কিভাবে দাবি আদায় করবে সেটাও প্রশ্ন রয়েছে। তার ঐতিহাসিক যে প্রয়াস জয়েন্ট ফোরাম গঠনের, সেই ফোরাম ব্যর্থ। অনেকে বলছেন মাননীয় রমিউল ইসলাম পাত্তা পাচ্ছিলেন না শিক্ষামন্ত্রীর কাছে বা সরকারের কাছে বা দলের কাছে, তখন তিনি এই ধরনের একটা প্রচেষ্টা করেছিলেন। যাই হোক, এখন আজকের যে মূল বিষয় সেটা হচ্ছে, আলোচ্য বিষয় সেটা হচ্ছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি কবে, আদৌ কি হবে? আমরা দেখেছি একদল বলছেন যে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমেই পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা, পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথা তারা তুলে ধরেছেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদেরকে কথা দিয়েছেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি খুব শীঘ্রই হবে। ঠিক অপরদিকে আরও একটি দল রয়েছে যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা করে যাচ্ছেন, এবং শিক্ষামন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন সব কিছু রেডি, সময়ের অপেক্ষা। অর্থাৎ শিক্ষামন্ত্রীর পজিটিভ আশ্বাস রয়েছে, সদর্থক মনোভাব রয়েছে, তিনি কথা দিয়েছেন। আরও একটি দল, একেবারে আপনারা দেখুন ছবিতে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা সম্মানীয় দেবাশিস সেন মহাশয়ের সঙ্গে সেলফি, এবং এই সেলফি কিন্তু অনেক কিছু বলছে। কিন্তু আমরা চ্যানেলের পক্ষ থেকে বলতে চাই যে মহাশয়, আপনারা যদি সত্যি পার্শ্ব শিক্ষকদের ভালো করতে চান,
চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীদের দাবি আদায় করতে চান, বঞ্চনার অবসান ঘটাতে চান, এই দীর্ঘদিনের যে বঞ্চনা যেটা আর সইতে পারছে না এসএসএ কর্মীরা, তার থেকে যদি মুক্তি দিতে চান তাহলে প্রথমে যেটা করতে হবে, মাননীয় রমিউল ইসলামকে সভাপতির পদ থেকে সরাতে হবে। আপনাদের বা আপনার সেই ক্ষমতা আছে কি? যদি আপনার সেই ক্ষমতা থাকে, যদি আপনি এটা করতে পারেন যে আপনি হালিম বাবুকে সভাপতির পদে বসান বা আরও কাউকে বসান এবং মাননীয় রমিউল ইসলাম স্যারকে তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতির সভাপতির পদ থেকে তাকে সরিয়ে ফেলুন। কারণ যদি দাবি ঘোষণা হয় বা দাবি আদায় হয় বা বেতন বৃদ্ধির ঘোষণা হয়, সেটা কিন্তু সরকারপন্থী সংগঠনের নেতৃত্বের মাধ্যমেই হবে। আপনি কিন্তু পরিষ্কার জেনে নিন। অর্থাৎ যিনি সরকারপন্থী সংগঠনের সভাপতি থাকবেন, তার মাধ্যমেই সরকার দাবি পূরণ যদি করবে, কোনো ঘোষণা যদি থাকে সেই ঘোষণা করবে। আপনারা দেখেছেন ইন্ডোরের সভা থেকে বা বিগত দিনের যে ইতিহাস আপনারা সকলেই জানেন। যদি আপনার ক্ষমতা থাকে, আপনি তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেখান এবং সেখানে আপনার পছন্দের হয় হালিম বাবু কিংবা আরও যারা রয়েছেন, যাদেরকে আপনি করতে চাইছেন, তাদেরকে সভাপতির পদে আনুন। এবং আপনার যদি সেই ক্ষমতা থাকে তাহলেই পার্শ্ব শিক্ষক বা যে সকল চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা রয়েছেন তারা বিশ্বাস করতে পারবে যে হ্যাঁ, আপনার ক্ষমতা আছে। অর্থাৎ এই ধরনের সেলফি পোস্ট করে লাভের লাভ কিছু হবে না বা কিছু হয়নি। দেখেছে, অনেক নাটক দেখা হয়ে গিয়েছে, অনেক নাটক দেখেছে পার্শ্ব শিক্ষকরা, এসএসকেএমএসকেরা, শিক্ষাবন্ধুরা বা সমস্ত এসএসএম কর্মীরা আর নাটক দেখতে চায় না। তারা চায় অ্যাকশন, তারা চায় কাজ, তারা চায় বেতন বৃদ্ধি। এবং বেতন বৃদ্ধিটা কিভাবে হবে সেটা করেন। যদি ক্ষমতা থাকে অবশ্যই ক্ষমতার প্রয়োগ করেন, কারণ আপনি যদি তা করতে পারেন, সকলেই 100% চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মীরা দলমত নির্বিশেষে আপনার সঙ্গে থাকবে বা আপনার পাশে আছে। আর যদি না পারেন তাহলে আর বিতর্ক বাড়াবেন না, নিজেদের মধ্যে লড়াইটা বিভেদটা আর বাড়াবেন না। দয়া করে সকলের স্বার্থে আপনারা একত্রিত হন। সমস্ত ধরনের ইগো ভুলে একে অপরের সঙ্গে কথা বলে, ফোনের মাধ্যমে হোক বা সাক্ষাতের মাধ্যমে আপনারা একত্রিত হন এবং একত্রিতভাবে দাবি আদায়ের চেষ্টা করুন। আপনারা যদি একত্রিত হন তাহলে কিন্তু সরকার দাবিটা মানতে বাধ্য হবে। আপনারা মিথ্যে ইগোতে এবং পদের লোভে বা অন্যান্য কোনো কারণে এইভাবে বঞ্চনাটাকে আরও বাড়াবেন না। আপনাদের প্রতি অগাধ বিশ্বাস রয়েছে সকলে আপনাদেরকে বিশ্বাস করে, সকলেই জানে যে এই সরকারই দাবি পূরণ করবে, বঞ্চনার অবসান ঘটাবে। শুধুমাত্র আপনারা একাধিক ভাগে বিভক্ত না হয়ে যে সকল সরকারপন্থী নেতৃত্বরা আছেন তারা চেষ্টা করুন যাতে করে একত্রিত হয়ে দাবি আদায়টা করা যায় এবং এই সকল অসহায় বঞ্চিত মানুষগুলোকে বাঁচানো যায়। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।